ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سعيه عند ربك مكروها আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের দুইটি আয়াতে বলছেন 37 নম্বর আয়াত ওয়ালা তামশি ফিল আরদি মারাহা খবরদার ভূপৃষ্ঠে জমিনে পৃথিবীতে তোমরা দম্ভ করে অহংকার করে চলো না। এরপরে আল্লাহ বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুকাল জিবালা তুলা তোমরা দাম্ভিকতা করে তোমাদের পায়ের আওয়াজ দপদপ করে তোমরা হেঁটো না, তোমার পায়ের আঘাতে জমিন কিন্তু ফেটে যাবে না। আর তুমি যে বিরাট বিরাট হুঙ্কার দাও, ক্ষমতার গরম, চেয়ারের গরম, বংশের গরম, টাকার গরম, মানুষকে হেউ প্রতিপন্ন করো, ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা তোমার এই গর্ব অহংকার করে তুমি কিন্তু আমার পাহাড়ের চূড়াও অতিক্রম করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। পাহাড় কত উঁচা, বাংলাদেশে যত পাহাড় আছে পৃথিবীর মানচিত্রের ভিতরে বাংলাদেশে তেমন উচ্চ কোনো পাহাড় নেই। ভারতের হিমালয় পাহাড়টি উঁচু 29,000 ফিট। কত? 29,000 ফিট উঁচা হিমালয় পাহাড়, যেটা ভারতের আসাম রাজ্যে পাহাড়টির অবস্থান। 29,000 ফুট পাহাড়ের উচ্চ। যত বড় ক্ষমতাধর নেতা হোক, যত বড় বিত্তশালী প্রভাবশালী ধনী হোক, সে কি লাভ দিয়ে ওই 29,000 ফুট পাহাড় অতিক্রম করতে পারবে? বলেন পারবে? আর এই পাহাড়গুলো আল্লাহ পাক বলেন ওয়াল জিবালা আওতাদা, গোটা দুনিয়ার লক্ষ লক্ষ পাহাড় আমি আল্লাহ জমিনের স্থিরতা ঠিক রাখার জন্য পেরেগের কাজ করেছি। জমিনকে স্থির রাখার জন্য এই পাহাড় হচ্ছে পেরেক। ওয়াল জিবালা আওতাদা, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আল্লাহ কত ক্ষমতাধর। এই যে 29,000 ফুট পাহাড়, হিমালয় পাহাড়, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। যখন জমিন ঝালঝালা হবে, ভূমিকম্প হবে, কম্পিত হবে, তখন মানুষগুলো বলবে জমিনের আজকে কি হলো। জমিন তখন জবান খুলে বলবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা আছে সব বাহির করে দিবে। গরু বলেন, ছাগল বলেন, মানুষ বলেন, যত সম্পদ জমিনের মাটির তলায় ছিল, জমিন তখন বমি করে দেবে। তখন মানুষগুলো বলবে, যারা বেঁচে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের কি হলো আজকে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার বলেন। জমিন তখন সব কথা বলবে। আর 29,000 ফুট হিমালয় পাহাড়, কোরআন নাজিলের পাহাড়, গারে হেরা। হিজরতের রাতে আল্লাহর হাবিব যেই পাহাড়ের গুহায় আবু বকরকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন, গারে সুর। ইহা ছাড়াও বাংলাদেশের চিটাগাং, রাঙামাটিতে অনেক পাহাড় আছে। তারাগড় পাহাড় আছে আজমির শরীফে। খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে, আজমির শরীফের পাশে। এই পাহাড়গুলো তখন কি হবে? আল্লাহ পাক 30 পারার ভিতরে সূরা কারিয়াতের ভিতরে বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ধুনকাররা যখন লেপ তোষক বানায়, দেখবেন একটা ছড়ি, এই ছড়ির এক কিনারা থাকে ওই ধুনকারের হাতের মুঠার ভিতরে, আর তুলার উপরে যখন ওই ছড়ি দিয়ে বাড়ি দেয়
তখন একটা শব্দ হয় স্যাররাত স্যাররাত। আর ওই লাঠির বাড়ির কারণে কয় কিছু তুলা দেখবেন ওই রকম উড়ে যায়, ওড়ে না, ওই বাতাসে ওড়ে না। আল্লাহ পাক বলেন অতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই বিরাট বিরাট পাহাড়গুলো ইসরাফিলের ফুৎকারের কারণে ভুনকাররা যেমন তুলা উড়ায় ওই রকম তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে আমাদের গর্ব করা চলে না, গর্ব করবেন একমাত্র কে? আল্লাহ। কিন্তু আমরা টাকার যখন পাহাড় জমাই তখন আমরা গরিবদের দিকে বাঁকা নজরে তাকাই। আর আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালা তুসাইয়ির খাত্তাকা লিন্নাস, খবরদার সাবধান, কোন মানুষের দিকে বাঁকা নজরে আর নজরে তাকাবা না, এটা গর্বের ভিতরে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কিসের গর্ব? 2 ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন। মায়ের 1 ফোঁটা নাপাক, পিতার 1 ফোঁটা নাপাক দিয়ে আল্লাহ আমাদের বানাইছেন। এই নাপাক যদি শরীর থেকে নারী পুরুষের বাহির হয়, গোসল ফরজ হয়ে যায়। গোসল না করে সে আর থাকে না, নাপাক হয়ে যায়। এই নাপাক থেকে আমাদেরকে বানায়ে আল্লাহ পাক কি বললেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সব মাখলুকাতের ভিতরে আদমের সন্তানকে আমি মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম, সব মাখলুকাতের চেহারা আদম সন্তানের চেহারার সঙ্গে মেলবে না, কারণ আদমের সন্তানের চেহারা সবচাইতে উত্তম, কারণ আমি আল্লাহর কুদরতি হাত আদমের চেহারায় লেগেছিল। বলেন না আল্লাহু আকবার। তাহলে আমরা গর্ব করতে পারবো না, অহংকার করতে পারবো না। গর্ব করা অহংকার করা চলে একজনের, তিনি কে? কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, আমরাও মারা যাব। এই হাড় হাড্ডি মাংস চামড়া সব মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু এই কথাটা আমাদের মাথায় ধরে না। কয়েকদিন আগে পিতা মরল, আহারে নিজে গোসল দিয়া কাঁধে করে গোরস্থানে নিয়ে নিজেই পিতাকে রেখে আসলাম, মাটির পোটলার ভিতরে কবর দিয়ে আসলাম। আজকে গোরস্থানে যাই, যদি বুকের উপরের মাটি সরাই, আমার পিতার কোনো একটা অঙ্গ আমরা আস্ত পাবো না। তাহলে মাটির দেহ মাটিতে মিশে গেল, নাপাক পানির তৈরি আমরা। তাহলে আমরা গর্ব করতে পারি না। গর্ব করতে পারতাম যদি আমরা চিরজীবন বেঁচে থাকতে পারি, কিন্তু আমরা কি বেঁচে থাকতে পারি? বলেন। এই মাটিতে জন্ম তোমার, এই মাটিতে মরণ, এই কথাটি মানুষ তোমার হয় নাকি স্মরণ? ও মানুষ হয় নাকি স্মরণ? ও মানুষ রাখিও স্মরণ। আল্লাহু আকবার। তাহলে এই মাটির দেহ মাটিতে যাবে, থেকে যাবে কি? আমাদের ভালো আমল, খারাপ আমল। ভালো যদি করেন লোক বলবে লোকটা ভালো ছিল, খারাপ যদি করেন লোক বলবে ভেজাল মরিয়েছে। ইন্নালিল্লাহ পড়া যাবে না, আলহামদুলিল্লাহ বলো, এলাকার লোক বেশি গেছে। কথা বলেন ঠিক কিনা? গর্ব করা যাবে না। কিভাবে আপনারা গর্ব করবেন? এরপরে আল্লাহ বলেন কুল্লু যালিকা কানা সায়ুহু ইনদা রাব্বিকা মাকরুহা। আল্লাহু আকবার। এসবের মধ্যে যেগুলো মন্দ সেগুলো তোমার রবের নিকট ঘৃণিত। তা দম্ভ করা, মানুষকে হেউ করা, এটা আল্লাহ পছন্দ করে না, আল্লাহ এটা ঘৃণা করে। কি করে ভাই? ঘৃণা করে। তাহলে দম্ভ অহংকার করা যাবে না। কেমনে দম্ভ অহংকার করবেন? কারণ শক্তির একটা দাপট থাকে যখন যৌবন বয়স থাকে। এই যৌবনে যখন ভাটি লাগে তখন কিন্তু লাঠি ছাড়া আমরা কেউ হাঁটতে পারি না। যৌবনের ওই শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খেকশিয়ালের মতো। খেকশিয়াল যদি এখন আমরা দেখি, দৌড় মারা লাগবে না, মাটিতে হাত দিয়ে একটা ইটও তোলা লাগবে না। যদি শিয়াল দেখে আল্লাহর বান্দা মাটিতে হাত দেছে, তখনও মনে করবে আমার মারার জন্য ইট তুলতেছে, ও দৌড় মারবে লেজ গোটাইয়ে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা আজকে যৌবনের শক্তির কারণে তিলকে তাল করি, বিনা অপরাধে আল্লাহর বান্দাদের গায়ে হাত তুলি, চোখ রাঙা
সময় কত অন্যায় অপরাধ করি, কিন্তু শক্তির দাপট যৌবন যখন ফুরাবে তখন লাঠি ছাড়া আর একজনের সহযোগিতা ছাড়া ওই শক্তিধর যুবক কিন্তু সেই দিন আর উঠতে পারবে না। এটা আমরা চোখে দেখতেছি না ভাই? কথা বলেন না কেন? চোখে আমরা দেখতেছি। বাঘের শক্তি চিরদিন থাকে? থাকে না। কথায় কথা বলে কি একটা পরিবেশ ছিল, আলহামদুলিল্লাহ এখন স্বস্তির নিঃশ্বাস সাধারণ আম মানুষ ছাড়তে পারতেছে। আল্লাহু আকবার বলেন। ক্ষমতার অহংকার চিরদিন থাকে না, স্বাস্থ্যের অহংকার চিরদিন থাকে না, বংশের অহংকার চিরদিন থাকে না। ওরে 20 বছর আগে সমাজের মানুষ বংশের নাম শুনলে ভয় পাইতো, আর আজকে যত বড় নবাবজাদা বংশের মানুষ আপনি হন, আমি হই, বংশ দেখে মানুষ কিন্তু আর সম্মান করে না। করে ভাই? করে না। এই জন্য এটা ক্ষণস্থায়ী, এটা আমরা করব না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি